বর্তমান সময় ওনার তো সূক্ষ্ম শুনি নাই, যে কারণে শুনিতে এগুলো ফুটে উঠত, কিন্তু তার মূলে যে কর্মকাণ্ড যেগুলো। আমাদের আজকের আয়োজনে সম্মানিত প্রধান অতিথি হিসাবে সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করা যায়, যারা এর এক্সপার্ট আছে তাদেরকে এখানে তুলে ধরার অন্যতম প্রচেষ্টা আপনাদের মাধ্যমে। সুলতান ফাউন্ডেশন এবং জেলা প্রশাসনের বিভিন্ন গৃহীত সিদ্ধান্তের কথা শুনছিলাম। আমরা এই ধারাবাহিকতায় এগিয়ে, এবং আমার মনে হয় আমরা প্রতিটি মানুষ যদি এভাবে নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করে যেতে পারতাম, তাহলে বাংলাদেশ সত্যি আরও 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 সুন্দর হয়ে। মানুষ তো আছেই, বা নিজে বাঁশি বাজাতেন, আপনার সবাই আমার চাইতে হয়তো অভিজ্ঞ ব্যাপারে। ওনাকে অনেক কাছে পেয়ে একটা সময় আমরা দেখি ধন্য হয়েছিলাম। এক্সিবিশনগুলো ছিল সেগুলো আমরা পাই, তো যেই কারণে সুলতানের সংগ্রহের খুবই ক্ষুদ্র একটি অংশ আমাদের এখানে নড়াইলে যে সুলতান, ইভেন বাংলাদেশেও তাকে মূল্যায়ন করা হয়নি, কিন্তু তিনি কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে বেরিয়েছেন এবং বিশ্বে বিভিন্ন জায়গায় তার প্রতিভার সাক্ষ্য রেখেছে। সে বাদ পড়েছে যেটি তার সুলতানের চিত্রের মধ্যে নাই। বিভিন্ন দিক, সব দিক, আপনি ধান কাটা থেকে শুরু করে কার্য পর্যন্ত, হ্যাঁ, আনন্দ দিনগুলো যেমন আছে তেমনি কষ্টের দিন ফুটিয়ে উঠেছে জন্য। এবং শুধু সম্মান জানানোর বিষয়টা না, এটা আমাদের বর্তমান প্রজন্ম যারা আছে বা ভবিষ্যৎ প্রজন্ম, মনে করি আমাদের যুদ্ধগুলো সাফল্যমণ্ডিত হবে এবং বিভিন্ন জায়গা থেকে যারা চিত্রশিল্পী এসেছেন আমি তাদেরকে আন্তরিক ঢাকা মহোদয়কে। তারপর নেবেন শিল্পী ইমরুল চৌধুরী, ফ্রিল্যান্স করবেন। আমাদের মোট ৩৫ জন চিত্রশিল্পী অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয়। উত্তম বৈরাগী, পাল, এস.এম. সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়। শিল্পী চিরঞ্জিত রায়, এস.এম. সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়। তারপর আসবেন শিল্পী পরশ রহমান, ফ্রিল্যান্স আর্টিস্ট। আমরা শিল্পীরা যারা আছি দাম তো নিয়ে ফেলা